বন্ধুরা, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। মালগাড়িটি আসছে, তবে সেটি বাঁকুড়া স্টেশনে আটকে আছে। কেন এই মালগাড়িটি আসতে পারছে না 2-3 দিন ধরে? তার কারণ এই যে মালগাড়ি আসার জন্য যে লাইনের দরকার, অর্থাৎ যে লুপ লাইনে ট্রেন দাঁড় করানো এবং অন্য ট্রেন পাস করানো, এই সমস্ত বিষয়গুলি থাকে। সেটি যে গোকুলনগর স্টেশন আছে আপনারা জানেন, সেই স্টেশনের পরবর্তীতে আর কোনোদিনই একটির বেশি দুটি ট্রেন আসতো না। সেই জায়গায় লাইনটিকে সঠিকভাবে সিগন্যালিংয়ের যে কাজ সেইগুলি করা হচ্ছে, সেই কারণে মালগাড়িটি আটকে আছে। তবে আপনারা অনেকেই বিদ্রুপাত্মক কিছু মন্তব্য করেছেন, তো আপনাদের স্বাগত জানাই মন্তব্য করার জন্য। আপনারা সঙ্গে থাকবেন। তো মন্তব্যগুলি আমরা একটু তুলে ধরছি। অন্যদিকে দেখুন, লাইনের কাজ দ্রুত গতিতে চলছে এবং সেটি মহলডাঙ্গা পেরিয়ে চকপাহাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করা হচ্ছে। কেননা জানেন যে এই লাইনের যে পাতগুলি সেগুলি তুলে ফেলা হবে এবং নতুন পাত এখানে দেওয়া হবে। তো এই দেখুন, এখানে যে মন্তব্যগুলি করা হয়েছে সেগুলি আমরা তুলে ধরার চেষ্টা করছি। কেউ খারাপভাবে নেবেন না, আপনারা অবশ্যই মন্তব্য করবেন এবং সেটি আমাদের চলার পাথেও এবং আপনাদের প্রত্যেকটি মন্তব্যকে যে আমরা গুরুত্ব দিই এবং দেখি প্রতিদিন, সেগুলি জানানোর জন্যই এটি তুলে ধরা। এই নিয়ে কেউ খারাপ কিছু ভাববেন না। তো দেখুন, লাইনের কাজ কিন্তু দ্রুততার সঙ্গে চলছে এবং ট্রেন অবশ্যই আসবে। বলছি, এখানেই বাড়ি? কি নাম? দিগন্ত মণ্ডল। দিগন্ত মণ্ডল, আচ্ছা। দিগন্ত, এখন তো দেখছো সূর্য প্রায় পশ্চিম দিগন্তে ঢলে গেছে। তো এখানে তো রেল লাইনের কাজ বহুদিন ধরে হচ্ছে এবং আমরা সেই খবরাখবর করছি। তো তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 12 শেষ হয়েছে। 12 শেষ হয়েছে। তো এই যে নতুন একটা রেল লাইন হচ্ছে, এতে তোমাদের মনে কি ধরনের আশার সঞ্চার হচ্ছে? এইটার ফলে আমাদের যে আরও দূর দূরত্বে যাওয়ার যে সময়টা অনেক কমে যাবে, এই লাইনটা যদি দ্রুত সম্পন্ন হয় তাহলে। আর তোমার কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে? আমার ইঞ্জিনিয়ারিং করার পর ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। তাহলে তুমি যদি কলকাতার দিকে চান্স পাও, তাহলে তোমার তো যাতায়াতেরও অনেক সুবিধা হবে এই রেল লাইনে। সুবিধা হয়ে যাবে এটা। আচ্ছা, তুমি তাহলে কি চাইছো? এই রেল লাইনটা যত দ্রুত সম্ভব এটা যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে খুব ভালো হয়। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এখানেই বাড়ি? হ্যাঁ। এই রেল লাইনটা তো বহুদিন ধরে হচ্ছে, বহুদিন ধরে, প্রায় 10-12 বছর ধরে পড়ে আছে। ভিডিও করতে এসে দেখেছি যে এই জায়গাটা পড়ে আছে, শুধু এইখানটা একটুখানি বাকি ছিল। তো এখন কি আপনাদের মনে হচ্ছে যে এই রেল লাইনটা হবে? শুনতে পাচ্ছি তো, মানে এই জরমঘাটি পর্যন্ত মোটামুটি ওরা রেডি করবে, এরকম একটা শোনা যাচ্ছে। এই যে গোপীনাথপুর স্টেশন আছে, এইটা দ্রুত হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। পুজোর মধ্যে বলছি করবে নাকি। আচ্ছা, তো ট্রায়াল দিবে আর কি। আচ্ছা, এটা হলে ভালো হয় আর কি। আচ্ছা, আপনাদের মূলত যাতায়াতটা কোন দিকে, মানে ওই কলকাতার দিকে না বিষ্ণুপুরের দিকে? দুই দিকেই আমাদের যাতায়াত। এখন তাহলে আপনারা যে মুখ্য কাজগুলো যেগুলো, সেগুলো কোন দিকে করেন? যেমন ধরুন হসপিটাল বা ডাক্তারখানা, পড়াশোনা বা বাজার দোকান, এগুলো সব দুদিকেই আছে। তাহলে এইদিকে যখন যান আরামবাগের দিকে, তখন কিসে যান তাহলে? বাসে যায়। বাসে কেমন খরচ হয়? অনেক টাকা খরচ। এই রেল হলে তো মানে কম পয়সায় আমরা যাতায়াত করতে পারবো, অনেক কম খরচা। আচ্ছা, কেননা ওই আরামবাগ থেকে হাওড়া হচ্ছে 20 টাকা ভাড়া, 25 বাসে না 25 নয়, আরামবাগ থেকে 20। আচ্ছা, আর এই গোঘাট থেকে হচ্ছে 25 টাকা। আচ্ছা, আচ্ছা। আর বাসে সেখানে কত ভাড়া? বাসে 100 টাকা, 90 টাকা, 100 টাকা। এবং সময় মানে এবার সময় বেশি লাগে এবং জার্নি করার পরিশ্রমটা বেশি হয়। হ্যাঁ। আপনার নামটা যদি একটু বলেন। আমার মদন মোহন মণ্ডল। আপনার? কানাইলাল মণ্ডল। তাহলে আপনারা কি এখন দেখতে বেরিয়েছেন কাজ কতটা? আমরা প্রতিদিনই হাঁটা হলো আর সবকিছু। আচ্ছা, আচ্ছা, আমাদের মহলডাঙ্গাতে বাড়ি। আচ্ছা, এই মহলডাঙ্গাতে বাড়ি। হ্যাঁ। এই জায়গাটার নাম কি তাহলে? মহলডাঙ্গা না দালাল চক? এইটা হচ্ছে দালাল চক, ডান দিকে। আর এই রেল লাইনের এদিকটা হচ্ছে মহলডাঙ্গা। আচ্ছা, এখানটা তো বহুদিন পড়েছিল ফাঁকা, ওই যে মহলডাঙ্গার ওখানে। অনেক অনেক ধন্যবাদ। এই মৌজাটির নাম আসলে মহলডাঙ্গা এবং ডান দিকের যে অংশ এটি হচ্ছে দালাল চক এবং এর পরবর্তী অংশটি হচ্ছে চকপাহাড়ি, কিন্তু মৌজাটি হলো মহলডাঙ্গা। আমরা দীর্ঘদিন ধরে এখানে ভিডিও করছি এবং দেখুন, বৃষ্টির জল এই পার্শ্ববর্তী যে মাঠগুলি সেগুলিতে পড়ে জমে গেছে, কেননা অলরেডি মৌসুম বায়ু এসে গেছে, অর্থাৎ বর্ষা এসে গেছে। দেখুন, বাঁ দিকে স্লিপারগুলি রাখা আছে এবং কিছু বালি
এবং স্টোন চিপও রাখা আছে। স্লিপারগুলি পর্যায়ক্রমে ফেলা আছে এবং মাননীয় শ্রমিক ভাইরা সেগুলিকে এই যে রেল লাইনের যে বের বলা হয় সেই বেরের ওপর আস্তে আস্তে করে বেছাচ্ছেন এবং এখানে গাড়িও দাঁড়িয়ে আছে, জেসিপি গাড়ি, সেগুলি দিয়ে এগুলিকে আস্তে আস্তে তুলে সুন্দরভাবে বিছিয়ে ফেলা হচ্ছে। সে দৃশ্য আপনাদের দেখিয়েছি এবং এই মহলডাঙ্গা থেকে অর্থাৎ দালাল চক এবং তারপরে চকপাহাড়ির পর রামডিহা রোড, এইভাবে ক্রমশ এই যে স্লিপারগুলিকে বিছিয়ে ফেলা হবে এবং এই জুলাই মাসের মধ্যেই সমস্ত লাইনটি সম্পূর্ণ করে ফেলতে হবে। এবং আপনাদের বলেছি মালগাড়ি আসছে, আমরা প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে কখনো কোনো মিথ্যা কথা আমরা আপনাদের সামনে সম্প্রচারিত করি না, যেহেতু মালগাড়িটি এখন বর্তমানে বাঁকুড়া স্টেশনে দাঁড়িয়ে আছে এবং কিছু যে লাইনের কাজ সেগুলি সম্পূর্ণ হলে তারপরে মালগাড়িটি ঢুকবে। অবশ্যই মালগাড়ি আসবে এবং প্রথম মালগাড়ি আসবে। রাস্তাটি আরও উঁচু করা হবে, অর্থাৎ রেল লাইনটি আরও উঁচু করা হবে এবং দূরে দেখতে পাচ্ছেন, আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না, কেননা আলো খুবই স্বল্প। তো দূরে যে গার্ডার ব্রিজটি আছে এই গার্ডার ব্রিজটি কিন্তু বাকি আছে, আমরা আস্তে আস্তে সেদিকে যাওয়ার চেষ্টা করছি। এখানে খুব স্লিপি হয়ে গেছে রাস্তাটা, এইমাত্র বৃষ্টি হয়ে গেল, এইমাত্র মানে ঘন্টাখানেক আগে বৃষ্টি হয়ে গেছে এবং সেই জন্য একটু সাবধানতার সঙ্গেই চালাতে হচ্ছে। এবং জানেন আমার হাতে চোট পেয়েছিলাম বলে আমি আসতে পারিনি দীর্ঘদিন। তো দেখুন এই যে গার্ডার ব্রিজটি হচ্ছে, সেই গার্ডার ব্রিজটি সম্পূর্ণ হলেই এইদিকের রাস্তাটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে চকপাহাড়ি পর্যন্ত। বন্ধুরা, আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি চকপাহাড়িতে, যেখানে গার্ডার ব্রিজের কাজটি প্রায় সম্পূর্ণতার পথ পেয়েছে এবং সেখানে গার্ডারগুলিকে দেখুন ফিট করা হচ্ছে এবং এটিও একটি রামডিহার সঙ্গে সংযোগকারী রাস্তা এবং এই জায়গাটির নাম হলো চকপাহাড়ি। এবং দেখুন এখানে কাজ চলছে, এইমাত্র এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর কিন্তু কাজ থেমে নেই, কাজ চলছে এবং আমরা আগেই বলেছি যে কাজের গতি ত্বরান্বিত করতে বলা হয়েছে, সেই কারণে কাজের গতি কিন্তু ত্বরান্বিত হয়েছে বলে আমরা বলতে পারি। কন্টিনিউয়াসলি কিন্তু কাজ চলছে, সেন্টারিংয়ের কাজ হচ্ছে এবং আমরা সামনে যে রামডিহা রোড আছে সেই রামডিহা রোড পর্যন্ত আপনাদের দেখাবো এবং রামডিহা রোড পর্যন্ত পুরো রাস্তাটিই কিন্তু সম্পূর্ণ করা হবে, অর্থাৎ রেল লাইন পাতার কাজ সম্পূর্ণ করা হবে, সেরকমই একটি পরিকল্পনা আছে। সেই উদ্দেশ্যেই দেখুন এখানে স্লিপারগুলি কিন্তু স্ট্যাক করা আছে এবং মালগাড়ি চলার সঙ্গে সঙ্গে আরও দ্রুততার সঙ্গে কাজের যে গতি সেটি একটু বেড়ে যাবে বলে আমাদের ধারণা এবং আমরা যাচ্ছি সেই রামডিহা রোড পর্যন্ত। তো দূরে দেখুন যেখানে একটু লাইটের আভা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটি কিন্তু রামডিহা রোড জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করে দেওয়া হবে এবং পরবর্তী যে জায়গাটি সেটি তারপরেই সম্পূর্ণ হবে বলে আমরা জানতে পেরেছি। তো বন্ধুরা, অবশ্যই প্লেস ডিভিআর চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন এবং নতুন নতুন খবর আপনারা নিশ্চয়ই পাবেন এই চ্যানেলের পক্ষ থেকে, আমরা সেটি আপনাদের সামনে উপস্থাপিত করব। করছি দেখুন এখানে রিটেনিং ওয়াল তৈরি করা হচ্ছে এবং এখানে খুব স্লিপার আছে, এখানে আমাকে কেটে দিতে হবে কারণ এখানে গড়িয়ে পড়ে যাওয়ার ভয় আছে খুব, একদম উঁচু থেকে নিচুর দিকে যাবে, জানি না কতটা কি করতে পারবো। আবার ওখানে নিচে নেমে গিয়ে আপনাদের দেখাচ্ছি। সেটি হচ্ছে যে ব্রিজটি আছে আন্ডার ভেহিকেল পাসিং ব্রিজ, তার গায়ে যে রিটেনিং ওয়ালের মতো একটু করা হয়েছে, অর্থাৎ এখানে মাটি ফেলে এই জায়গাটি ভর্তি করা হবে এবং এটি অস্থায়ী রোড, এটি কিন্তু স্থায়ী রোড নয়, স্থায়ী রোডটি এর নিচে দিয়ে গেছে এবং সেই জায়গাটি এখন বন্ধ করা আছে, দিয়ে এই অস্থায়ী রোডটি করা হয়েছে এবং এই জায়গাটি টোটাল মাটি ফেলে ভরাট করা হবে এবং ট্রেন আসবে এর ওপর দিয়েই যাবে। এই কাজটি কিন্তু করতে বাকি আছে এবং বর্ষা নেমে গেছে, সেই জন্য মাটির একটা সমস্যা হয়তো হলেও হতে পারে, দেখা যাক। যদিও এই জুলাইয়ের মধ্যেই কিন্তু এই কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা, তো কতটি কাজ সম্পূর্ণ হয় সেটি নিশ্চয়ই আমরা দেখতে পাবো। এই আছি সেই রামডিহা রোড অর্থাৎ নাচুর যে জায়গাটি, সেই নাচুরে চলুন আমরা এই জায়গা থেকে অতিক্রম করে যাই বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশনে। আমরা বর্তমানে আছি বাড়াগোপীনাথপুর স্টেশনে, যেখানে এসে ট্রেনটি থামবে, ঠিক সেই জায়গাটিতে যেখানে প্ল্যাটফর্ম তৈরির কাজ হচ্ছে, আমরা ঠিক সেই জায়গাটিতে আছি। তো বন্ধুরা, এখানে একদম অত্যাধুনিকভাবে স্টেশনটি তৈরি হচ্ছে, একটি স্টেশনের জন্য যা যা প্রয়োজন সেগুলি সবই এখানে রাখা হচ্ছে বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশনে। তো আজকের উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
এবং মালগাড়ি ঢুকলেই তার ছবি নিয়ে আমরা আসছি। মালগাড়ি অবশ্যই আসবে এবং কেন মালগাড়ি আসেনি সেই প্রশ্নের উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবেন।